একটি ইহুদি ছেলের ইসলাম গ্রহণের এই কাহিনীটি নিছক কোনো ধর্মান্তরের গল্প নয়, বরং এটি সত্যের সন্ধানে এক ব্যাকুল হৃদয়ের যাত্রার বিবরণ। ডেভিডের জন্ম নিউ ইয়র্কের এক রক্ষণশীল ইহুদি পরিবারে। তার বাবা ছিলেন স্থানীয় সিনাগগের একজন সম্মানিত ব্যক্তি। ছোটবেলা থেকেই ডেভিডকে শেখানো হয়েছিল যে তারা ঈশ্বরের নির্বাচিত জাতি। কিন্তু কৈশোরে পা দিয়েই ডেভিডের মনে নানা প্রশ্ন জাগতে শুরু করে। সে যখন তার ধর্মগ্রন্থে বৈজ্ঞানিক তথ্যের অসঙ্গতি বা বর্ণবাদের কিছু আভাস পেত, তখন সে তার রিব্বাইডের ধর্মগুরু প্রশ্ন করত। উত্তর আসত খুব সংক্ষিপ্ত: বেশি প্রশ্ন করা পাপ, শুধু বিশ্বাস রাখো। কিন্তু ডেভিডের অনুসন্ধিৎসু মন তাতে শান্ত হতো না। প্রথম পরিচয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডেভিডের পরিচয় হয় উমর নামের এক মুসলিম সহপাঠীর সাথে। ডেভিডের মনে ইসলাম সম্পর্কে আগে থেকেই অনেক নেতিবাচক ধারণা ছিল। মিডিয়ার কল্যাণে সে জানত ইসলাম মানেই উগ্রবাদ। কিন্তু উমরের চলনবলন এবং সততা তাকে অবাক করল। একদিন লাইব্রেরিতে উমরকে কোরআন পড়তে দেখে ডেভিড বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করল, তোমাদের এই বইয়ে তো শুধু যুদ্ধের কথা লেখা, তাই না? উমর শান্তভাবে হাসল এবং বলল, তুমি কি নিজে কখনো এটা পড়ে দেখেছ ডেভিড? যদি না পড়ে থাকো, তবে অন্যের চোখে কেন দেখছ? কোরআনের সাথে সেই রাত। উমরের কথাগুলো ডেভিডের অহংকারে আঘাত করল। সে ঠিক করল কোরআন পড়বে, তবে গ্রহণ করার জন্য নয়, বরং ভুজ ধরার জন্য। সে একটি ইংরেজি অনুবাদ সংগ্রহ করল। সেদিন রাতে সে সূরা আল ফাতেহা দিয়ে পড়া শুরু করল। প্রথম বাক্যটি তাকে থমকে দিল, সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। এখানে তো শুধু মুসলমানদের আল্লাহ বলা হয়নি, বলা হয়েছে বিশ্বজগতের প্রতিপালক। সে যত পড়তে লাগলো ততই অবাক হতে লাগল। সে অবাক হয়ে দেখল যে কোরআনে তার পরিচিত নবী মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের কথা অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। তার মনে হলো সে যেন হারিয়ে যাওয়া কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছে। সংঘাত ও সত্যের জয়। পরের কয়েক মাস ডেভিডের জন্য ছিল এক চরম মানসিক যুদ্ধের সময়। একদিকে তার শত বছরের পারিবারিক ঐতিহ্য, আজিভাত্য এবং মা বাবার ভালোবাসা, অন্যদিকে হৃদয়ের গভীরে শুনতে পাওয়া সত্যের ডাক। সে ভাবত, আমি যদি ইসলাম গ্রহণ করি, তবে কি আমি আমার পরিবারকে হারাবো? একদিন সে গভীর রাতে সেজদায় লুটিয়ে পড়ল। সে ইহুদি বা মুসলিম হিসেবে নয়, বরং একজন সৃষ্টি হিসেবে তার স্রষ্টার কাছে প্রার্থনা করল, হে সৃষ্টিকর্তা, যদি তুমি থেকে থাকো, তবে আমাকে সঠিক পথ দেখাও। ঠিক সেই মুহূর্তেই তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তার মনে হলো সত্যকে গ্রহণ করার জন্য পুরো পৃথিবী ত্যাগ করা যায়, কিন্তু সত্যকে ত্যাগ করে পৃথিবীর সব পাওয়া অর্থহীন। নতুন এক শুরু। পরের দিন সকালে ডেভিড উমরের কাছে গেল। উমর তাকে স্থানীয় একটি মসজিদে নিয়ে গেল। সেখানে জোহরের নামাজের পর ইমাম সাহেবের সামনে ডেভিড পাঠ করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে হলো দীর্ঘ ২০ বছর পর সে যেন তার আসল ঠিকানায় ফিরে এসেছে। পরিণতি। ডেভিডের পথ সহজ ছিল না। তার পরিবার তাকে ত্যায্য ঘোষণা করল, সমাজ থেকে বিচ্ছিন্ন করা হলো। কিন্তু ডেভিড ধৈর্য হারায়নি। সে তার আচরণের মাধ্যমে তার বাবা মাকে বোঝাতে শুরু করল যে ইসলাম তাকে অবাধ্য করেনি, বরং আরও বেশি বিনয়ী ও দায়িত্বশীল করেছে। আজ সে শুধু একজন মুসলিম নয়, বরং একজন দায়ী ধর্মপ্রচারক, যে পশ্চিমা বিশ্বে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরছে।